হ্যালো বন্ধুরা, মাইফেল কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজ পেঁয়াজ রসুন ছাড়া ইঁচড় চিংড়ি রেসিপিটি শেয়ার করছি। আমি যেভাবে করছি আপনারাও এইভাবে করবেন, খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। সবার প্রথমে আমি ইঁচড়টিকে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে আমি দুটো বড় সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি ইঁচড়টিকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় অবশ্যই নুন হলুদ দিয়েছি। এবার আমি ইঁচড়টিকে নামিয়ে একদিকে আমি চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আর আমি কিছু মশলা করব। মশলার মধ্যে দিয়েছি পরিমাণ মতো আদা, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর লাল লাল হওয়ার জন্য দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালের জন্য দিয়েছি একটি শুকনো লঙ্কা। ঝালটি যেহেতু আমি কম খাই তাই আমি একটি শুকনো লঙ্কা ইউজ করেছি, আপনারা আপনাদের মতো ঝাল দেবেন। এবার আমি মশলাটিকে ভালো করে মিহি করে বেটে নেব। আরেকদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটি গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলি দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো হলুদ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ইঁচড়গুলোকে। ইঁচড় আলু ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো আমি বেটে রাখা মশলাটি। বেটে রাখা মশলাটি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এবার মশলা থেকে তেল ছেড়ে আসবে। এবার আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা টমেটো পেস্ট। তারপরে টমেটো পেস্ট এঁচড়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে ফুটে এলে এঁচড়টিকে নামিয়ে নেব। তারপরে আমি একই কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে আরেকটু সামান্য তেল দিয়ে দেবো পরিমাণ মতো জিরে, পরিমাণ মতো কালো জিরে ফোড়ন। এরপরে বাটিতে তুলে রাখা এঁচড়টিকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়া হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু মিষ্টি, নেড়ে চেড়ে নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে, পেঁয়াজ রসুন ছাড়া ইঁচড় চিংড়ি। এরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।